রাদিয়াল্লাহু তাআলা আনহু মরুভূমির ভিতর দিয়ে রওনা করছে। রাখালের সাথে দেখা, ছাগল চড়াইতেছে। দেখেন যুগটা কেমন ছিল, খায়রুল কুরুন। আরে মরুভূমির ভিতরেও গুনাহ ছিল না, রাতের অন্ধকারেও গুনাহ ছিল না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির ভিতর দিয়ে হাঁটতেছেন, চিন্তা করে এই যে যুবক ছাগলগুলো চড়াইতেছে তাকে একটু পরীক্ষা করি। তার এই দেহের রাজধানী কলব শান্ত না অশান্ত? শান্ত না অশান্ত? পরিষ্কার না কলুষিত? পরীক্ষা করার জন্য রাখালের নিকটে গিয়ে হাজির। বলে, রাখাল ভাই, আমি তো মুসাফির, কাজী আমি তৃষ্ণার্ত, আমি ক্ষুধার্ত, একটা ছাগল আমার কাছে বিক্রি করো। একটা ছাগল কি করো? আমার কাছে বিক্রি করো। রাখাল বলতেছে, এই ছাগলের মালিক তো আমি না, আমি শুধুমাত্র আমি হলাম রাখাল। আমি এই ছাগল রক্ষণাবেক্ষণ করি, কিন্তু মালিক যেহেতু আমার নিকটে নাই, আপনি যত বড়ই ক্ষুধার্ত হন না কেন, আপনার নিকটে ছাগল বিক্রি করতে আমি পারবো না। জোরে বলেন সুবহানাল্লাহ। মরুভূমির ভিতরে শত শত মাইলের ভিতরে ঘর নাই, বাড়ি নাই, গাছপালা নাই, তরুলতা নাই। এইবার ওমর আরো পরীক্ষা করতেছেন। বলে, রাখাল, আমার পকেটে কিছু স্বর্ণ মুদ্রা আছে, ধরো, তোমার পকেটও ভারী হোক, তুমিও লাভবান হও, আমিও ক্ষুধা নিবারণ করি। ছাগল বিক্রি করো। ছাগল কি করো? বিক্রি করো। সঙ্গে সঙ্গে ওই রাখাল চিৎকার দিয়ে ডাক দিস, ইয়া হাজব, ইয়া কি বলে নাই, ইয়া হাবিবি বলে নাই, ইয়া আখি বলে নাই। বুঝেন নাই? ভাই বলে নাই, বন্ধু বলে নাই। সঙ্গে সঙ্গে রাখাল চিৎকার দিয়ে ডাক দিছে, ইয়া হাজা, হ্যালো, ফি আইনাল্লাহ, আমার মালিক যেহেতু এখানে নাই, তুমি যে আমাকে গুনাহের দিকে উৎসাহিত করতেছ, বন্ধু বলে সম্বোধন করে নাই, খেয়াল করবেন। এমনি ভাবে ভাই বলে সন্দেহ করে নাই, ইয়া হাজা বলে সন্দেহ করেছে। হ্যালো, তুমি যে গুনাহের দিকে আমাকে উৎসাহিত করতেছো, মনি বাবার নিকটে নাই ঠিকই, তাই বলে কি আমার আল্লাহ আমার নিকটে নাই? আমার নিকটে মনিব নাই, কিন্তু সাত আসমান, সাত জমিন, লৌহ কলম, আরশ, কুরসির तमाम দুনিয়ার সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি তো আমার নিকটে আছেন। জোরে সরে বলেন সুবহানাল্লাহ। তুমি যতই অর্থের লোভ দেখাও, স্বর্ণ মুদ্রার লোভ দেখাও, যতই আমাকে গুনাহের দিকে ধাবিত করো, আমি গুনাহের দিকে ধাবিত হব না, আমি কোনো গুনাহে লিপ্ত হব না। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।